আপনাদের কাচ্চি ভাইয়ের কিচেন আমি এখন ঢুকতে চাই, কি কি করেন ভিতরে সবকিছু আমি দেখাতে চাই। একটু এদিকে আসো। এই যে দেখতে পারতেছেন যে মাটনের পিসগুলো, যেগুলো আমাদের কিছু আছে তো পারমিশনের বিষয়, তো পারমিশনটা হলে আর কি অবশ্যই আপনি দিতে পারবেন। মানে পারমিশন লাগবে, আপনারা না বলেন সবার জন্য উন্মুক্ত। অবশ্যই আপনি দেখতে চাইলে অবশ্যই দেখানো যাবে। এগুলো কি আগে থেকে ভাজা করে রেডি করে রাখেন নাকি? না, আমাদের সকালে ভাজা আলু রেডি করে রাখছি, হান্ডি বসানোর সময়। তুমি এগুলো একটু রাউন্ড দিয়ে দেখাও। এইখানে হচ্ছে মূলত আপনাদের এই কাচ্চিগুলা রান্না করা হয়। এখানে দেখতে পারতেছেন যে পাতিল হচ্ছে দুইটা চারটা পাতিল, আর ওইদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে কাচ্চি ভাই আসছে অলরেডি 1 মাস হয়ে গেছে। আমি এখনো তাদের কাচ্চি টেস্ট করি নাই। আমি আজকে চলে আসছি ওনাদের কাচ্চিটা টেস্ট করার জন্য এবং ওনাদের কিচেনটা আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর জন্য। আমি এখন আছি কাচ্চি ভাইয়ের মাঝখানে, আর এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক ক্রাউড। এই ক্রাউডের মাঝখানে আমি চলে যাব ওনাদের কিচেনটা দেখার জন্য, আর আপনাদেরকে সরাসরি আমি ওনাদের কিচেনটা লাইভ দেখাবো। এবং আপনারা দেখতে পারতেছেন যে ভিড়ের মাঝখানে ওনারা কিভাবে হচ্ছে এইগুলা মেনটেন করে, এগুলাই আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন। আচ্ছা ভাইয়া, আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন এইটা দিকে। আচ্ছা, কিচেনে কি যাওয়া যাবে? আমি একটু সরাসরি লাইভ দেখাতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, যেগুলো আমাদের কিছু আছে তো পারমিশনের বিষয়, তো পারমিশনটা হলে আর কি অবশ্যই আপনি দিতে পারবেন। মানে পারমিশন নিতে হবে তো আপনাদের, এটা না উন্মুক্ত সবার জন্য? অবশ্যই আপনি দেখতে চাইলে অবশ্যই দেখানো যাবে। অবশ্যই আপনি দেখতে পারবেন, অবশ্যই আসেন, আমার সাথে আসেন। আমি শাওয়ার কাপ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান যাবে সাথে। তাহলে চলুন এখন দেখি ওনাদের কিচেনটা সরাসরি এবং আপনাদেরকে ভিজিট করাবো ওনারা কিভাবে এত ক্রাউডের মাঝখানে সবকিছু মেনটেন করে। চলো। এই হচ্ছে ওনাদের কিচেন, বিশাল বড় এক কিচেন। আপনারা দেখতে পারতেছেন যে এইখানে ওনারা সবকিছু এখানে সার্ভ করতেছে। এই যে আমরা যে সরাসরি দেখি এত সুন্দর কাচ্চি কিভাবে সার্ভ করে আমাদের টেবিলে আসে, এই যে দেখতে পারতেছেন এই কাচ্চিগুলা। আর এদিকে হচ্ছে সবকিছু ক্লিন করতেছে। আর এখন আমরা চলে যাব যে রান্নার জায়গাটা কোন দিকে। আচ্ছা, ওনাদের কিচেনটা হচ্ছে অনেক বিশাল বড় এক কিচেন, আর এটা হচ্ছে ওনাদের মেইন কিচেনটা। এই যে বিশাল বড় এক এরিয়া, এইখানে হচ্ছে মূলত আপনাদের এই কাচ্চিগুলা রান্না করা হয়। এখানে দেখতে পারতেছেন যে পাতিল হচ্ছে দুইটা চারটা পাতিল, আর ওইদিকে হচ্ছে একটা 5টা পাতিল রানিং বসানো আছে। আচ্ছা এদিকে আসো। এখন দেখতে চাই আমরা যে সবকিছু আসলে ক্লিন আছে কিনা। ভিডিওতে তো দেখি যে অনেক কিছু ক্লিন, এখন আমরা সরাসরি দেখব। আচ্ছা, এখানে আছে কে একজন কথা বলতে পারবো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে যে আলুগুলো আছে এগুলা কি ভাজা? জি। এগুলা কি আগে থেকে ভাজা করে রেডি করে রাখেন নাকি? না, আমাদের সকালে ভাজা আলু রেডি করে রাখছি, হান্ডি বসানোর সময় লাগে। ও আচ্ছা, একটু দেখতে পারি এটা খুললা? আচ্ছা, আমার হাতে তো গ্লাভস নাই, আমি এখান থেকে দেখতেছি। এইখানে হচ্ছে ওনাদের মশলাগুলো আছে এবং ওনাদের ফ্রিজগুলো আমরা একটু যদি দেখতে চাই সরাসরি দেখি তো। একটু এদিকে আসো। এই যে দেখতে পারতেছেন যে মাটনের পিসগুলো সবগুলো হচ্ছে আইস করা এবং পিস পিস করা রেডিমেড আছে এইখানে। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে টক দই, আর এটা কি? এটা হচ্ছে আদা রসুন বাটা। এখন আমরা দেখতে চাই যে এইখানে হচ্ছে ওনাদের সবকিছু মশলাগুলো আছে, সবকিছু হচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ আমরা কিন্তু সরাসরি ওনাদের কিচেনের মধ্যে প্রবেশ করছি। আগে দিয়ে হচ্ছে কেউ জানে না আমরা আসবো কি না, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু। এখন আমরা সরাসরি দেখবো ওনাদের যে হান্ডিটা। এই যে আমরা যে কাচ্চিগুলা খাই, এইটা হচ্ছে এখানে আপনারা সরাসরি দেখতে পারতেছেন পাতিলের মধ্যে। এখন এইখান থেকে হচ্ছে এটা সামনে নেওয়া হবে এবং ওইখান থেকে হচ্ছে এটা সার্ভ করা হবে। অনেক ভালো একটা স্মেল আসছে। এখন আমরা কিচেন থেকে ওনাদের বাইরের জায়গাটা দেখব। এখন আমি আছি ওনাদের স্টক রুমের মধ্যে, যেখানে ওনাদের মালামালগুলা স্টক করে এনে রেখে দিয়েছে। এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব ওনাদের কাচ্চির ওইখানে। এখন আপনারা সরাসরি দেখতে পারতেছেন ওনাদের কাচ্চিটা কিভাবে তৈরি করে এবং কিভাবে সবকিছু সার্ভ করে। আজকে যদি সরাসরি ওনাদের কিচেনে আমি প্রবেশ না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কাচ্চি ভাইয়ের কিচেন এত ক্লিন থাকে, এত পরিষ্কার থাকে। চোখের সামনে আগুন থেকে পাতিল নামিয়ে গরম গরম সার্ভ করা হবে। কাচ্চির মাটনগুলা দেখেই জিভে জল চলে আসছে। এখন আমরা চলে যাব ওনাদের কাচ্চিটা টেস্ট করার জন্য। তাহলে চলুন এবং চলেন কিছু কাস্টমার থেকে রিভিউ নেই।
আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারবো? আচ্ছা, আপনারা যে কাচ্চি খাইতেছেন কেমন লাগতেছে? অসাধারণ একদম। মানে ওনাদের টেস্ট এবং কোয়ালিটি কেমন? কোয়ালিটি অনেক ভালো। ফর দ্য ফার্স্ট টাইম আমি ফ্যামিলি নিয়ে আসছি এখানে, অনেক ভালো লাগতেছে। আর কাচ্চি ভাইয়ের নাম আমি অনেক আগেই শুনছি বিদেশ থাকতে। এখন খাইতে বসছি, অনেক ভালো লাগতেছে। ভাইয়া একটু কথা বলা যাবে? জি ভাই বলেন। আচ্ছা, আপনারা তো কাচ্চি ভাইতে আসছেন কাচ্চি খাওয়ার জন্য, ওনাদের কাচ্চি কেমন এবং কোয়ালিটি কেমন? আছে ভালোই, খারাপ না। এই সব কিছু মিলে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি সন্তুষ্ট। আচ্ছা, টেস্টের কথা যদি বলি তাহলে টেস্ট কেমন? টেস্ট ভালো, মোটামুটি ভালো। জি টেস্ট ভালো। অনেক দেখানো হয়েছে, অনেক কথা হয়েছে, তাহলে চলুন এখন আমি নিজে টেস্ট করে আপনাদেরকে জানাই যে ওনাদের কাচ্চিটা কেমন আসলে। চলেন এখন আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি অর্ডার করেছি এবং কোনটার প্রাইস কত আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি একটি বাসমতি কাচ্চি অর্ডার করি, যেটার প্রাইস হচ্ছে 300 টাকা একজনের। জালি কাবাব প্রতি পিস 60 টাকা, মুরগির রোস্ট 150 টাকা, প্লেন পোলাও 120 টাকা। তারপর অর্ডার করি ভাই স্পেশাল মাটন তেহারি, ফিরনি 70 টাকা, চাটনি 20 টাকা, বাদাম শরবত 90 টাকা, বুরহানি 70 টাকা। এখন ওনাদের সবগুলো আইটেম টেস্ট করার পালা। প্রথমেই আমি ওনাদের বাসমতি কাচ্চিটা টেস্ট করি এবং সাথে গরম গরম জালি কাবাব নিয়ে নিই। কাবাবের টেস্ট ছিল খুবই অসাধারণ, গরম গরম কাবাব খেতে খুবই ভালো লাগতেছিল। তারপর একটু আলু এবং একটু মাটন দুইটা একসাথে মিক্স করে খাই এবং মাটনটা ছিল খুবই সফট, আলুটাও ছিল খুবই সফট এবং গরম গরম কাচ্চি খাওয়ার মজাই হচ্ছে আলাদা। টেস্টের কথা যদি বলি তাহলে অসাধারণ, বিশ্বাস না হলে আপনি গিয়ে টেস্ট করতে পারেন। তারপর টেস্ট করি ভাই স্পেশাল মাটন তেহারিটা। এই তেহারিটা ছিল খুবই ডিফারেন্ট এবং খুবই ভিন্ন, কারণ সচরাচর অনেক জায়গাতে আমি তেহারি খেয়েছি, সবকিছু থেকে একবারে ভিন্ন ছিল এই তেহারিটা, কারণ এটার মধ্যে সরিষার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল। মাটন এবং রাইসের কম্বিনেশন ছিল অসাধারণ, মাটনটা ছিল খুবই সফট, ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। এই তেহারিটা মাস্ট বি টেস্ট করতে পারেন, 100% ভালো লাগবে। তারপর টেস্ট করি প্লেন পোলাও দিয়ে মুরগির রোস্ট। প্লেন পোলাওটার খুবই স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং মুরগির রোস্টের গ্রেভিটা ছিল অসাধারণ। প্লেন পোলাও দিয়ে মুরগির রোস্টটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তারপর রিল্যাক্সের জন্য ঠান্ডা ঠান্ডা মালাই লাচ্ছিটা খাই। মালাই লাচ্ছির প্রাইস ছিল 100 টাকা। তারপর টেস্ট করি বুরহানিটা। এত মশলা জাতীয় খাবার খাওয়ার পর যখন আপনি বুরহানিটা খাবেন তখন আপনার রিফ্রেশ লাগবে। তারপর টেস্ট করি ফিরনিটা, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, কিন্তু বাদাম শরবতটা ভাই বেস্ট ছিল। কাচ্চি ভাইয়ের লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা নিয়ে অনেকের অনেক কনফিউজড। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া মিজান টাওয়ারের পাশে হচ্ছে স্বপ্নের 2 তলাতে, মালেক খায়ের প্লাজারের 2য় তলায় এবং মেইন রোডের অপোজিট সাইডে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।